S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো ভোগের খিচুড়ি। সামনে দুর্গা পুজো আসছে, দুর্গা অষ্টমী বা শীতকালের সরস্বতী পুজোর ভোগের খিচুড়ি খুব ঘরোয়া পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে কি করে বানানো যায় চলুন তাহলে দেখা যাক ভোগের খিচুড়ি বানানোর পদ্ধতি। দেখুন, ভোগের খিচুড়ির জন্যে আমি এই 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চালটা পরিষ্কার করে ধুয়ে নেব। আর আমি 1 কাপ ডাল নিয়েছি, সম পরিমাণের চাল, সম পরিমাণ ডাল। আপনারা চাল এর থেকে একটু বেশিও নিতে পারেন, কিন্তু সম পরিমাণে চাল ডাল নিলে খিচুড়ির টেস্টটা ভালো হয়। এই ডালটাও আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আমার চাল ডাল ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি 2 পিস আলু এই বাটিতে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আলু দুটো একটু আমি ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে, সামান্য একটু হলুদ দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে আমি এই আলুগুলো একটু ভেজে নেব। দেখুন, আলুটা আমার ভাজা হয়ে গেছে। আমি আলুটা এই বাটিতে তুলে নেব। এবারে সেই ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে, আমি ছোট্ট ছোট্ট মুগ ডাল নিয়েছি, যেটাকে সোনা মুগ বলে। সেই মুগ ডালটাকে আমি একটু ভেজে নেব। ভাজার পরিমাণটা একটু ভালো হলে খিচুড়ির স্বাদটা একটু ভালো হবে। আমি আগেও বলেছি, সমপরিমাণ ডাল আর সমপরিমাণ চাল যদি নেন খিচুড়ির টেস্ট ভালো হয়। আবার আপনারা চাল বেশিও নিলেও নিতে পারেন, অসুবিধা কিছু নেই। যদি 500 চাল নেন তাহলে 500 ডাল নিলে সেই খিচুড়ির স্বাদটা ভালো হয়। এবারে আমি এই ডালটা জল ঢেলে দেবো একটু। আমি এই ওয়াটার পটের 1 পট জল দিলাম, কারণ খিচুড়িতে একটু জল বেশি লাগে। এই 1 পট জল আমি দিলাম। খিচুড়ি একটু জলটা বেশি টানে, আর জল যা দেওয়ার একেবারেই দিয়ে দিতে হবে। পরে জলটা দিলে খিচুড়ির স্বাদটা ভালো হয় না। ওই জন্যে খিচুড়িতে জল দিতে গেলে একেবারেই পরিমাণ মতো জল দিয়ে দিতে হয়। এবারে আমি একটু ঢেকে দেব ডালটা। দেখুন, ডালটা ফুটছে আমার। এবারে আমি চালগুলো ধুয়ে রেখেছিলাম, চালগুলো দিয়ে দেব। যেহেতু ছোট ছোট সোনা মুগ ডাল, ডালটাও তাড়াতাড়ি সিদ্ধ হবে, চালটাও তাড়াতাড়ি, গোবিন্দভোগ চাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি চালটা দিয়ে দিলাম। ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আর 4 পিস কাঁচা লঙ্কা নিয়েছি, এটা কেটে নিয়েছি, দিয়ে দিলাম। একটা টমেটো কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর এখানে আমি 1 চামচ লবণ নিয়েছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি আমার পরিমাণ মতো দিলাম। দিয়ে এবারে আমি আবারও ঢেকে দেব। দেখুন, খিচুড়িটা আমার ফুটছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে। যেহেতু খুব ছোট্ট ছোট্ট ডাল ছিল, মুগ ডাল ছিল। এবারে আমি একটু সাঁতলে নেব।
সাঁতলানোর জন্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। খিচুড়িতে তেল আর একটু জলটা বেশি লাগে আর তেলটা একটু বেশি লাগে। আমি দুটো শুকনো লঙ্কা কেটে দিলাম। এক চামচ ফোড়ন নিয়েছি, দিয়ে দিলাম। দুটো তিনটে তেজপাতা দিয়ে দিলাম। সামান্য কয়েকটা গরম মশলা, গোটা গরম মশলা নিয়েছি, লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এক চামচ হলুদ নিয়েছিলাম, দিয়ে দিলাম। হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছিলাম, দিয়ে দিলাম। এক চামচ ধনে জিরে গুঁড়ো মেশানো দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, খিচুড়ি একটু এতে ঢেলে দেবো। সবটাই দিলাম। এই ভোগের খিচুড়ি করাটা ভীষণই সহজ। সামনে দুর্গা অষ্টমী আসছে বা শীতের সময় সরস্বতী পুজো আসছে, যে কোনো ভোগের খিচুড়ি এভাবেই আপনারা বাড়িতে বানাতে পারেন। যদি মনে করেন জল কম হয়ে গেছে, তখন একটু জল গরম করে খিচুড়িতে আপনারা দিতে পারেন, কিন্তু ঠান্ডা জল, কাঁচা জল দেবেন না। একটু জল ফুটিয়ে নিয়ে দিয়ে দেবেন। এবারে একটু আমি ফুটতে দেব। এক চামচ চিনি নিয়েছিলাম, মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন। আমি এক চামচ চিনি দিয়ে দিলাম। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা একটা লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি এবারে একটু ঢেকে দেব। খিচুড়িটা ফুটছে, আমার প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে খিচুড়িটা। এবারে আমি একটু ঘি আর কাজু ভেজে নিয়েছি। যেহেতু ভোগের খিচুড়ি, এই কাজুটা আপনারা ঘিয়ে ভেজে দিতেই পারেন। আমি দিয়ে দিলাম। আপনাদের কাছে অনুরোধ রইল, এই প্রসেসে ঠিক এইভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা এই খিচুড়ি বাড়িতে বানাতে পারেন। এই ভোগের খিচুড়ি আপনারা বাড়িতে বানাতে পারেন। কন্টিনিউ এইভাবে খিচুড়িটা বারবার নাড়াচাড়া করতে হবে। খিচুড়িটা একেবারে আমার পারফেক্ট হয়ে গেছে। খিচুড়ি আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায়, বসে যায়। খিচুড়িটা আমার হয়ে গেছে। এবারে আমি গরম মশলাটা, এক চামচ গরম মশলা নিয়েছি, সেটা দিয়ে দেব। আর কিছুই দেব না। আমি ধনে পাতা দিলাম না, আপনারা ধনে পাতাটা অ্যাভয়েড করতে পারেন। যেহেতু ভোগের খিচুড়ি, ওই জন্য আমি ধনে পাতাটা দিলাম না, আপনারা দিতেও পারেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এবারে খিচুড়িটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।